বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে শিক্ষিত প্রতিবন্ধী ভাই বোনদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার ইউথ ফর জব ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর বিশ্বজিৎ পাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিব্যেন্দু মণ্ডল, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুল বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ সূর্যদেবে হোমের 3 প্রিন্সিপাল, বিশিষ্ট ব্যক্তিবর্গ মুক্তির পথ রায়গঞ্জ, রায়গঞ্জ ক্যারিটাস, ভারতীয় রেড ক্রস, সংকল্প রায়গঞ্জ, সিস্টার সোসাইটি, এমার্জেন্সি ব্লাড সার্ভিস, স্বেচ্ছাসেবী সংস্থা, সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠান, রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চ, হিস্ট্রিক্যাল কালচারাল সোসাইটি, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধী ভাই বোনেরা এই কর্মশালায় যোগদান করেন। এই বিষয়ে ইউথ ফর জব ফাউন্ডেশন প্রজেক্ট কোঅর্ডিনেটর বিশ্বজিৎ পাল কি বললেন শুনুন। রায়গঞ্জে আমাদের আসার একটাই কারণ, যেসব বিশেষ চাহিদা সম্পূর্ণ আমাদের রয়েছে ভাই ও বোনেরা যারা রয়েছে তাদেরকে একটা বেটার ফিউচার দেওয়ার জন্য, একটা বিশেষ তাদের যাতে জীবনে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং সেই কারণে এখানে আসা। এবং এর জন্য আমরা বিশ্ব বাংলা যেটা রয়েছে প্রতিবন্ধী সমিতি, যে গৌরদা আমাদের বা গৌর সরকার, তাদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য। এবং আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমি 2বার 3বার এলাম। শুধুমাত্র বারবার ছুটে আসার কারণ একটাই, এখানে আমাদের যেসব প্রতিবন্ধী ভাই ও বোনেরা রয়েছে তারা কলকাতা থেকে অনেকটা দূর রয়েছে, তারা কিভাবে যাবে, কিভাবে ট্রেনিং করবে, কিভাবে তারা জব পাবে, তো সেই বিষয়ে আমরা এখানে ছুটে আসা এবং তাদের কাছে কথাবার্তাগুলো আমাদেরকে তুলে ধরা। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক গৌর সরকার সাংবাদিকদের কি বললেন শুনুন। আজকে আমাদের কর্মসূচি ছিল ক্যারিটাস হলে। আমরা একটা প্রয়াস বা লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম যে প্রতিবন্ধী ভাই বোনদের কীভাবে স্বনির্ভর করা যায় 2 স্তরে। যারা শিক্ষিত প্রতিবন্ধী ভাই বোন রয়েছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা শিক্ষিত, আপনারা জানেন যে আরপিজি অ্যাক্ট আইন 2016 অনুযায়ী প্রতিটা কোম্পানিতে 4% প্রতিবন্ধীদের জন্য রিজার্ভ কোঠা রয়েছে। যেরকম অনেক কোম্পানি রয়েছে, যেমন আপনারা জানেন ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, অনেক বড় সংস্থা রয়েছেন। এই সমস্ত সংস্থাতে কীভাবে প্রতিবন্ধীদের ভাইদের চাকরিতে দেওয়া যেতে পারে তারই একটা কর্মশালা আজকে এই ক্যারিটাসে চললো। তার সত্ত্বেও আমরা রেখেছি যারা অশিক্ষিত প্রতিবন্ধী রয়েছেন, যারা পড়াশোনার সঙ্গে হতে পারেনি, তাদের কীভাবে স্বনির্ভর করা যায় সেই প্রয়াসটাও আমরা এখানে রেখেছি। কর্মশালার মধ্যে দিয়ে ডিআইসি থেকে স্যাররা এসেছিলেন এবং তাদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে কীভাবে হাতের কাজ শিখিয়ে সে হাতের কাজ হতে পারে, ধূপকাঠি হতে পারে, বড়ি হতে পারে, পাঁপড় হতে পারে, এগুলো কীভাবে শিখিয়ে তারা মার্কেটিং মানে বিক্রি করতে পারে সেগুলো এই কর্মশালার মধ্যে তুলে ধরা হলো। খুবই সবারই সহযোগিতা আমরা এখানে পেয়েছি এবং রায়গঞ্জে এবং জেলার এবং প্রান্তিক স্তরে যে স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছেন যারা প্রতিবন্ধী ভাই বোনদের নিয়েও কাজ করেন, তারাও এখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের পাশে এসে সহযোগিতা করেছেন এবং প্রতিবন্ধী ভাই বোনদের স্বনির্ভর করা যায় কীভাবে এটাই ওনারা আজকে তুলে ধরলেন। আর সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা, কলকাতা থেকে মানে ইউথ ফর জব ফাউন্ডেশন যে কর্ণধাররা এখানে এসেছেন তারাও ওনারা আমাদের এই সেমিনারে বিস্তারিত আলোচনা করছেন প্রতিবন্ধী ভাই বোনদের কোম্পানিতে কীভাবে চাকরি দেওয়া যায় সেই বিষয় নিয়ে তুলে ধরছেন। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।